সাবরুমে আইনজীবীর সঙ্গে এসডিএম এর দুর্ব্যবহার, আদালত বয়কটে বার অ্যাসোসিয়েশন। দক্ষিণ ত্রিপুরার সাবরুমে এক আইনজীবীর সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দুর্ব্যবহার ও প্রাণনাশের হুমকির অভিযোগকে কেন্দ্র করে বিচার বিভাগীয় মহলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযুক্ত মহকুমা শাসক অভিজিৎ সিং যাদবের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে সাবরুম বার অ্যাসোসিয়েশন সোমবার 12 জানুয়ারি থেকে এসডিএম কোর্টে মামলা ও দলিল সংক্রান্ত সমস্ত কাজ বয়কটের ডাক দিয়েছে। ঘটনাটি ঘটে গত 7 জানুয়ারি। অভিযোগকারী আইনজীবী তথা বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি রতন নাথ জানান, বিএনএসএস এর 126 ধারার মামলার শুনানিকালে মহকুমা শাসক তার সঙ্গে অশালীন আচরণ করেন এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। এর প্রতিবাদে তিনি সাবরুম থানায় একটি লিখিত এফআইআর দায়ের করেছেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে তিনি জেলা শাসক থেকে শুরু করে রাজ্যের মুখ্য সচিব পর্যন্ত লিখিত অভিযোগপত্র পাঠিয়েছেন। শুক্রবার এক জরুরি সভায় বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুধন মজুমদার ও সম্পাদক আপন দত্ত ঘোষণা করেন, যতক্ষণ না এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার হচ্ছে ততক্ষণ আইনজীবীরা মহকুমা শাসকের আদালতে কোনো কাজ করবেন না। আমরা সাবরুম বার অ্যাসোসিয়েশনের সম্পাদক, সভাপতি এবং অন্যান্য অ্যাডভোকেটস সবাই আমরা এখানে মিলিত হয়েছি। ঘটনা হচ্ছে গত 7/1/2026 সাবরুম এসডিএম অফিস থেকে নোটিশ করা হয় পার্থ কর্মকার নামে এক ব্যক্তির নামে 126 বিএনএসএস এই ধারাতে। যথারীতি পার্টি আসে, পার্টির পক্ষে আমি অ্যাডভোকেট রতননাথ আইন মোতাবেক ওকালতনামা এবং অন্যান্য যে সমস্ত কোর্ট ফি, পিটিশন সবগুলো দিয়ে আমরা জমা দিই। সেখান থেকে বলা হয় যে আমাদের এসডিএম সাহেব এখন নাই, আপনাদেরকে পরে জানানো হবে। যথারীতি আমরা 2-3বার খবর নেওয়ার পরে আমরা খবর পাঠানো হয় যে একটা সময় সাবরুম নগর পঞ্চায়েতে উনি বসবেন, সেখানে কোর্ট হবে। যথারীতি আমরা আমার কেস ছিল, আমার জুনিয়ররা ছিল, আমার ক্লায়েন্ট ছিল, সেই সঙ্গে কেস লার্নেড অ্যাডভোকেট আপন দত্তর কেস ছিল, ওনার সঙ্গে ওনার জুনিয়ররা ছিল, ওনার ক্লায়েন্টরা ছিল। আমরা নগর পঞ্চায়েতে যাই যথারীতি। গিয়ে যখন রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।